আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। রবীন্দ্র নজরুল মাস, তাই শুরু করলাম রবীন্দ্রনাথের প্রেমের একটা মিষ্টি গান দিয়ে। ওই যে, আমার সকল ভালোবাসায় তুমি ছিলে, সকল আঘাতে তুমি ছিলে, আমি তোমায় দেখতে পাইনি। এই রকম ভাবনা থেকে আমরা চট জলদি যে সিদ্ধান্তগুলো নিই, সব ক্ষেত্রে সেই সিদ্ধান্ত সঠিক হয় না, আর তার পরিণামেই হয়তো এই প্রেমের এত ভাঙন। না, আমি সরাসরি প্রেমের কথা বলছি না, বলছি যারা প্রেমে আঘাত পেয়েছেন তাদের কথা। অনেক সময়ই আমরা প্রেমে আঘাত পাই, এবং স্বয়ং রবীন্দ্রনাথই প্রেমে আঘাত পেয়েছেন, তো আমরা সাধারণ মানুষ কী বা করব। কিন্তু প্রেমে আঘাত পাওয়ার পরেই যেটা হয়, আমরা একেবারে কাছের যে মানুষটি রয়েছে, যে সেই বিপদে, সেই কষ্টে, সেই আঘাতের সময় আমার পাশে এসে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে চটজলদি ভেবে নিই যে এই মানুষটাকে আমি এখন ভালোবেসে ফেলেছি। কারণ এতদিনের অভিজ্ঞতা এটাই বলছে, একবার প্রেমে আঘাত পাওয়ার পর খুব তাড়াতাড়ি আবার প্রেমে পড়ার একটা প্রবাবিলিটি থাকে। তার কারণ সে তখন একটা হাত খুঁজতে থাকে, একটা বিকল্প হাত। আরও একবার বলছি, বিকল্প হাত। কারণ মানুষ বিপদে পড়লে, কষ্টে পড়লে একটা হাতই তো খোঁজে। কিন্তু সেই হাতটাই কি আমার সারা জীবনের অভীষ্ট গন্তব্য ছিল? নাও হতে পারে। এক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে সে ছেলেটি হোক বা মেয়েটি হোক, যেই ভালোবাসায় আঘাত পেয়ে তার বন্ধুটিকেই মনে করলো যে আরে এই মানুষটাই তো আমার দুঃখে, আমার ভালোবাসায় এতদিন কাছে ছিল, আমার মনের ভিতরে ছিল, মনের মানুষ ছিল, আমি চিনতে পারিনি, তাহলে এই আমার আসল ভালোবাসার মানুষ। চটজলদি সিদ্ধান্ত, এবং বহু ক্ষেত্রেই চটজলদি বিয়েও হয়ে যায়। সমস্যাটা হয় ঠিক তারপরে, কিংবা বিয়ের আগেও হতে পারে। যে মানুষটিকে আমি বিকল্প হিসাবে বেছে নিলাম, সেই মানুষটিই হয়তো কিছুদিন পর মনে হতে পারে এই আমার ভালোবাসার মানুষ ছিল না। কারণ প্রাথমিক চিকিৎসায় যে রোগ সারে, সেটা কিন্তু জীবনদায়ী সবসময় হয় না। আমরা প্রাথমিক চিকিৎসা করে আমরা প্রাথমিক রোগটা সারিয়ে নিই, কিন্তু ভিতরের রোগটা হয়তো থেকেই গেছে। সেটার জন্য প্রয়োজন ছিল একটু সময়। বেশিরভাগ ক্ষেত্রেই প্রেমে আঘাত পেলে আমরা সেই সময়টা নিজেকে দেওয়ার চেষ্টা করি না, খুব তাড়াতাড়ি আরেকটি হাত খুঁজি। এক্ষেত্রে দুপক্ষেই অসুবিধা। যে ছেলেটি বা মেয়েটি আরেকটি হাত পেয়ে ভেবে নিল যে এটিই আমার গন্তব্য ভালোবাসার, এবং সে চটজলদি সিদ্ধান্ত নিয়ে নিল যে সে আবার এই ছেলেটিকে বা মেয়েটিকে ভালোবাসতে শুরু করেছে এবং তার সঙ্গেই সম্পর্ক গড়বে, সেটা যেমন তার ক্ষেত্রে ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে, ঠিক তেমনভাবেই যে ছেলেটি বা মেয়েটি আপনাকে এই বিপদের সময় ভালোবাসার হাত বাড়িয়ে দিল, সেও কিন্তু সমান দুঃখে পড়বে। কারণ সে আপনাকে ভালোবেসেছে, আপনি চটজলদি তাকে বিকল্প হিসাবে ভালোবেসে নিয়েছেন। কিন্তু বিকল্প কখনোই চিরস্থায়ী হয় না। তাই আগে বুঝুন যে মানুষটি আপনার বিপদে আপনার হাতটি ধরল, সেই মানুষটিকে আপনি সত্যি ভালোবাসেন তো? অন্তর থেকে ভালোবাসেন তো? সময় নিন, আরও অনেকটা সময়। কারণ আপনার এই চটজলদি সিদ্ধান্ত আপনার যে কাছের মানুষটিকে আপনি পাশে পেলেন বিপদের দিনে, তাকেও কিন্তু কষ্টে ফেলতে পারে, এবং সেটা একটা ভয়ঙ্কর কষ্টের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে সেই মানুষটাকে। তাই ওই হিয়ার মাঝে যে মানুষটি থাকতে পারে, সেই মানুষটিকে আগে নিশ্চিত করুন সে আপনার হিয়ার মাঝেই আছে তো। আর এই সিদ্ধান্তটা আমরা যদি ঠিকভাবে নিতে পারি না, তাহলে দেখবেন এই সম্পর্কের এত ব্রেকআপ, কিংবা অনেক সময় বিবাহিত জীবনে যাওয়ার পরেও সেই বিবাহিত জীবন সুখের হয় না। হয়তো কোনো রকমে প্রাণটা ধুকপুক করে, তাতে আনন্দ থাকে না। আবার বহু সময়ই আমরা দেখতে পাই যে সম্পর্ক তৈরি হওয়ার পরেও সেই সম্পর্ক ভেঙে যাচ্ছে। তাই সব কিছু ভেঙে যাওয়ার আগে
নতুন করে আপনার ওই বিপদের সময়ে কাছে থাকা বন্ধুটাকে কষ্টে ফেলার আগে একটু সময় দিন নিজেকে। প্রেমে আঘাত পেলে, ভালোবাসায় কষ্ট পেলে অন্তত 1টা বছর পুরো সময় দিয়ে নিজেকে গুছিয়ে নিন। দেখুন তো যে সুখের সময়ও এবং দুঃখের সময়ও এই মানুষটার মুখটাই কি আপনার চোখে ভাসছে? একেই কি আপনি ভেবেছিলেন সারা জীবনের জন্য? জীবন কিন্তু সিনেমা নয়। একজনের বিকল্প আরেকজনকে খুঁজে নিয়ে সিনেমায় হিরো হিরোইনরা খুশি হয়ে যায়, কিন্তু তাদের বাকি জীবনটা তো আর আমরা দেখতে পাই না। তাই নিজেদের জীবনটাকে বাস্তবে ভেবে নিয়ে পরবর্তী পদক্ষেপ নিন। তাহলে আপনার জীবনটাও সুখের হবে, আর যে মানুষটাকে আপনি কাছের মানুষ করে তুললেন তার জীবনটাও সুখের হবে। আজকের জন্য এইটুকুই রইল। বন্ধুরা, ভালোবাসুন, কিন্তু একটু সময় নিয়ে।